ধর্মপ্রাণ শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা এখন সেলিম খান নিবেদিত এই ক্যাসেটটিতে শুনবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমগ্র আরব জাহান ভ্রমণকারী, পবিত্র কুরআন বিষয়ে অগাধ জ্ঞানের অধিকারী এবং সুবক্তা হযরত মাওলানা নাসিরুল্লাহ চাঁদপুরী সাহেবের সুকণ্ঠে ধারণকৃত এই ওয়াজের ক্যাসেট। এই ওয়াজের ক্যাসেটে স্থান পেয়েছে এমন সব বক্তৃতা যা একবার শুনলে ধর্মীয় অনুভূতিতে ভরে উঠবে আপনাদের মৌন প্রাণ। ক্যাসেটটি প্রযোজনা ও প্রাপ্তি স্থান সঙ্গীতা কমপ্লেক্স, ৩৭ নুরুল হক মার্কেট, তৃতীয় তলা, পাটুয়াটুলি, ঢাকা। এক নম্বর, 2 নম্বর, 2 নম্বরের গামছা দিয়া আবার একটু ডাক্তির নান বাইন্দার আজকের নিজের কোথাও প্লেস চুপচাপ বইয়া দিচ্ছে। গন্ধ আছে না মিয়া বইরা মানুষের ওখানে হেরে কয় হয় হারামি তুই ফাঁক দিছ এরকম হেরে আলোচনা কই তুই দিছ একটা কাইজার মতন ঘুরে গেছে। হ্যাঁ বুড়া হারে আর কিছু কয় না কই যাও এর মধ্যেই হ্যাঁ গীত শেষ হয়ে গেছে, শেষ রাইট ছুটি যখন হয়েছে অন্ত বাদ যাইব গিয়া ওর বাবাকে উঠতে যখন তোর শীতে দর্শক চাঁদের গায়ে দন লাগবো। ওই যে উঠলা যাদের ফিরছে এটার মনে নাই, ওখানে খেয়াল নাই। একেবারে খাড়াইয়া যখন চাদর এমবে গায়ে দিয়ে উদ্ধার দিছে, আশেপাশে যারা আছে ভেতরে গোসল করেছে বুঝে রাইট বইরা বইয়া থাকছে গুয়ের মধ্যে বইয়া। আর ও যাইলে খালি ঘুম, আবার যায় আসছে ঘুম কনি দিব। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى اللهم صل على وعلى سيدنا জঙ্গলের জানোয়ার বলে আজ আমাদের খুশির দিন, আসল হবে আমিনার কোলে রহমাতুল্লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি, উম্মত হইয়া চিনিলাম না, চিনল বলের হরিণী। আল্লাহুম্মা সাল্লি হইয়া দিনের নবী না দেখিলেন বাবার মুখ, 6 বৎসরের কালে নবী ও গোহারাইলেন মায়ের বুক। আল্লাহুম্মা সাল্লি ইব্রাহিম আলাইহিস সালাম ওদেরকে বলে যে তোমাদের ভাষা আমি দাঁড়িয়ে থাকি,
কয় মিয়া তুমি তো আমার তুমি ডকমক বেশি একটু হারাকে খারো তুমি। 6 নম্বর তো একটু আলাদা এক জায়গায় গিয়া আল্লাহর কাছে ডাক দিলেন, আল্লাহ এই ফারানের মাঠে বিশ্ব সুন্দরী বিবি সায়রা আজকে স্বামী বরণ করার প্রতিযোগিতার দিন, আপনি যদি হুকুম করেন আমি এখানে দাঁড়াই। আল্লাহ দিলেন, দাঁড়াও তুমি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম কার পারমিশন নিয়ে দাঁড়াইলেন? আল্লাহর পারমিশন নিয়ে কিনারে দাঁড়িয়ে গেলেন, একেবারে শেষের লাইনে, ফকির মিছিল লাইনের মধ্যে। বিবি বিশ্ব সুন্দরী সায়রা 40 জন করে 80 জন দাসী, তার 2 দাসী, সবাই সুসজ্জিতা, কোটি টাকা মূল্যের হীরার হার ফুল জড়িত। এইভাবে হাতে ঘুরিয়া বিশ্ব সুন্দরী বিবি সায়রা ঘুমটা দিয়া নামছে। ভাইরা আমার, প্রথম রাজপুত্র যারা ছিল তাদের লাইনটা অতিক্রম করলেন, উজিরদের সন্তান গুলা অতিক্রম করলেন, বড় বড় জমিদার ধনী সদাগরদের লাইন অতিক্রম করলে খালি পিছনে আসে। দাসীরা বলেন, এবং সায়রা হাজার হাজার রাজার ছেলে, উজিরের সন্তান, জমিদারের সদাগরের ছেলেগুলা এত শিক্ষিত সুসংবাদ, কাউকে কি তোর স্বামী বলে পছন্দ হলো না গো? ও সায়রা, তোর ভাগ্যে বোধহয় দুনিয়াতে স্বামী নাই, একজনকে তোর ভালো লাগলো না। বিবি সায়রা বলে, বান্ধবীরা গো, আমার মনের কথা তো গো তোরা জানোস না, আমি কার জন্য মেলা মিলাইছি। এই বিশ্ব মেলা কার জন্য সাজাইছি, আমি কাকে খোঁজ করি গো তোরা জানোস না। আমি পরপর 40 রাত্র পর্যন্ত আমি যারে স্বপ্নে দেখছি গো, আমার সেই বন্ধু এই ময়দানে বোধ আসে না। এগো বান্ধবীরা, আমি যারে স্বপ্ন যুগে স্বামী বলে যাকে দেখেছি, আমার সেই বন্ধুর নাম ইব্রাহিম, তার কপালে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ঘুরতে 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 শেষ, সেহেলিরা দাসীরা সবাই এবার বিরক্ত হয়ে গেছে, আর কত ঘুরবো এই ময়দানে, এই প্রখর রৌদ্রের ভিতরে। চল গো সখী চল, ও রাজদুলালি চল, আজকে চলে যায়। বলে না গো বান্ধবীরা, আমার মন বলে গো আমার বন্ধু পিছনে কোনো এক জায়গায় থাকতে পারে, চল ওদিকে অনেকগুলা লোক দেখা যায়। ওইদিকে তো যত ফকির মিসকিনের কারবার বলে শেখানো যায়। একটু অগ্রসর হয়ে হঠাৎ করে বিশ্ব সুন্দরী বিবি সায়রা নজর পড়ে গো নবী ইব্রাহিমের চেহারার দিকে। এবার চিৎকার দিয়া বলে, বান্ধবীরা গো, যার জন্য এই বিশ্ব মেলা বসাইছি গো, ওই যে আমার ইব্রাহিম দাঁড়িয়ে আছে, দৌড়াইয়া যা ফুলের মালা বিবি সায়রা নবী ইব্রাহিমের গলায় পড়াইয়া যায়। সুবহানাল্লাহ। তারা অবসর ছেলেবেলে যারা আসলে আরে যে দৌড়ো কোলা আর এনে খালিয়া যাইছে, ইজ্জত থাকতো না। সায়রারে বুঝতে ভাইছি, মিসকিন বেলার গলার নিচে মালা ভরাই দেয়। আসলে কি মেশা, একজন পয়গম্বরের কত দাম, সুবহানাল্লাহ। আরে সাহাবীদের কত দাম, পয়গম্বর তো ভিন্ন কথা। গৌসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তার এক শাগরিদ ছিল সাওবান। তো সাওবান বড় বিশ্বরের একদিন জিজ্ঞাসা, হুজুর আপনি তো পৃথিবীর আউলিয়াদের সরদার, আচ্ছা আপনার সম্মান আর হুজুরের সাহাবীদের সম্মানের ভিতরে কিরকম বেশ করা হবে?
হযরত গাউসুল আজম ধিক্কার দিলেন সাহাবান, তোর জীবনের প্রতি ধিক্কার, এই নি তোর বুঝ বুদ্ধি কার সাথে কারে মিলাইলেন। রে সাহাবা, নবীজির সাহাবীদের ভিতরে সবচেয়ে নিচের দরজা, আপনার দরজার যিনি সাহাবী ছিলেন রে, তিনি ছিলেন হযরত ওয়াহাশী রাদিয়াল্লাহু আনহু। কারণ ওয়াহাশী নিম্ন দরজার হওয়ার কারণ এই ছিল, উহুদের যুদ্ধে নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুকে ওয়াহাশী শহীদ করেছিল বল্লম মেরে। বর্ষার আঘাতে ওয়াহাশীর বর্ষা নাভি দিয়ে ঢুকে পিঠে দিয়ে বাইর হয়ে গিয়েছিল আমির হামজার। ওয়াহাশীর বর্ষার আঘাতে হযরত আমির হামজা উহুদে শহীদ হয়েছে। তাও যুদ্ধের মাঠে না, যুদ্ধ শেষ, উনি পাহাড়ের চিপা দিয়ে যাইতেছিলেন, আড়াল থেকে বর্ষা মারছিলেন হযরত হামজা। হামজা বাহাদুরের সামনে কি কোনো সৈনিক আসতে পারত? সুবহানাল্লাহ। আবার কিছুদিন পরে ওয়াহাশী মুসলমান হইলেন, কলেমা পড়লেন। আল্লাহর নবী বলেন, ওয়াহাশী রে, তুই আমার প্রাণের চাচা আমির হামজাকে শহীদ করছো উহুদের যুদ্ধে, তাও গোপন জায়গায় থাইকা মুনাফিকের মতো, সামনাসামনি পারস না। কিন্তু ওয়াহাশী রে, কলেমা পড়ার সাথে সাথে ওই গুনাহ, ওই অপরাধ আল্লাহ তোর ক্ষমা করে দিয়েছে। কিন্তু তবু রে ওয়াহাশী, আমি নিষেধ করে দিলাম তোরে রে, তুই জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। কারণ ওয়াহাশী, তোর মুখ দেখলে, তোর চেহারা দেখলে আমার কলিজার টুকরা কলের চাচা আমির হামজার বিচ্ছেদের আগুন আমার কলিজায় দাও দাও করে জ্বলে উঠবে। তখন হতে পারে আমি আগের বশীভূত হইয়া, গুসার বশীভূত হইয়া ওই মুহূর্তে আমি তোরে কতল করেও দিতে পারি। কাজী ওয়াহাশী, জীবনে কোনোদিন আমার সামনে বসবি না। এই জন্য শুধু ওয়াহাশী সাহাবীদের ভিতরে নিম্ন দরজায় চলে গেছে, কিন্তু তবুও ওয়াহাশী কি ছিলেন? হুজুর বলেছেন, আসহাবী কান নজুম, আমার এক একজন সাহাবী আকাশের এক একটা তারার মতো। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু মুহাম্মদ মুহিউদ্দিন গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেন, শুন রে সাহাবা, নবীজির সাহাবী ওই ওয়াহাশী যদি কোন ময়দান দিয়ে ঘোড়া দৌড়াইয়া যায় রে, আর ওয়াহাশীর ঘোড়ার পায়ের নিচে যে ধুলা বালি গুলা লাগে, ওয়াহাশীর ঘোড়ার পায়ের নিচে একটা ধুলি করা যদি রে সাহাবা এক পাল্লার মধ্যে রেখে দাও, আর আমার মতো লাখো লাখো আব্দুল কাদের জিলানীর অপর পাল্লায় রাখো রে, তবু ওয়াহাশীর ঘোড়ার পায়ের নিচে ধুলার ওজন বেশি হবে। সাহাবীদের এত মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা মেলা করে যত মূর্তি ঢুকতে না হাজি। আমি একবার ওয়াজ ছিল বোধহয় ওদিকে গেছি, যে আপনার যাওয়ার কালে রিক্সায় পরবর্তী জানি কোথায় যাইতে গেলে একবার দেখছি যে মেলা হয়। নাউযুবিল্লাহ, দুনিয়ার যত মূর্তি সব হাজির। হিন্দু গোত্রের মুসলমানরা ভিড় করে বেশি গিয়ে গিয়ে দুলা দুলা সাক্ষী মাক্কি যা কুপি গালি কিনে, বাসি কিনে, জিলাপি কিনে। জীবনে জিলাপি খায় না, মেলাপ্তন জিলাপি কিনে আমাদের কলসি বেড়ে আনে মাইচা হাজার রায় দেবো, বেচা রায় দেবো। এই মেলা মেলছে কবে দুনিয়ায় জানেন? ইব্রাহিম নবী যেদিন অগ্নিকুণ্ড ঢালে ওই দিন নমরুদ মেলা মেলাইছিল। কাজে এই সমস্ত মেলায় যারা কিছু কিনবে, যারা মহব্বতীরা যাবে, মেলা অংশগ্রহণ করবে, তারা ওই নমরুদের গোষ্ঠীর সঙ্গে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাকে জান্নাত দিবে না। নাউযুবিল্লাহ। যাইবেন নি মেলা? যাইবেন না। মুসলমানরা কেন যাবো না? আমরা এই তো তাকে মেলাগুলি জমজমাট করি, এলে এত যন্ত্রণা না কবে নিকবে দেখতো মুসলমানদের যদি মেলা না জমে যায় না। এগুলোর ভিতরে কয়দিন বাঁচবে তুমি? কিছু পুঁজি বাচ্চা সালাম লইয়া যান কবলে যাইতে হবে। আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক, আজরাইল আসবে। আর এই বহুত বড় কষ্ট, বড় কঠিন মৃত্যুটা।
ইসমাইল নবী, ইসমাইল আলাইহিস সালাম তার 12 জন ছেলে ছিল, সবার বড় ছিল কায়দা তাফসীরে লেখে, জামে সগীরের মধ্যে লেখেন কায়দারের মৃত্যুর, ইসমাইল নবী ছেলে কায়দারের মৃত্যুর 3000 বছর পরে ঈসা নবী দুনিয়াতে আসে। ঈসা আলাইহিস সালাম একদিন কায়দারের কবরের কাছে দাঁড়াইলেন, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে 84 মাইল দক্ষিণ দিকে গেলে জাবরুন নামে একটা শহর আছে, ইংরেজিতে শহরটিকে হেবরন বলেন, তাওরীতে ভাষায় জাবরন বলেন, আর আরবিতে আল খালিল বাইতে খালিল রহমান বলেন। এই জায়গার ভিতরে জাবরুনে ইব্রাহিম আলাইহিস সালামের মাজার এবং তার বাড়ি। ইব্রাহিম নবীর মাজার থেকে 4 মাইল পশ্চিম দিকে গেলে বাইতুল জালালাত, এই বাইতুল জালালাত খিজির আলাইহিস সালামের বাড়ি। আমি অনেকবার গিয়েছি। বাইতুল জালালাত থেকে 2 মাইল উত্তর দিকে বাইতুল হানিনা, এইখানে ইসমাইল নবীর ছেলে কায়দারের কবর। 7 ফুট 7 লম্বা কবরটা কায়দারের। আমি বলি অন্তত 15-20 বারের তো জিয়ারত হয়েছে। কায়দার কবর যেটা একটা বিল্ডিং এর ভিতরে, এই কায়দারের ঘর ছিল, পাথরের বিল্ডিং, কোনো ধস নমুনা নাই, কিন্তু পূব দিকের দেওয়ালটা ভাঙ্গা, জমিনে পড়ে দিচ্ছে। ইব্রাহিম নবীর মসজিদের ইমাম শেখ মোহাম্মদ মুসাকে জিজ্ঞাসা করলাম একদিন, সেদি কাইফা কাসসারু জিদারুহা, এই দেওয়ালটা কিভাবে ভাঙলো, একটু মজবুত দেওয়াল। ওয়ালাকিন হাযা কাওয়িয়ুন, এটা তো খুব মজবুত দেখা যায় দেওয়ালটা, ওগুলার মতো ভাঙ্গা কেন? তিনি বলেন, বাবা ইসমাইল নবীর ছেলে কায়দারের জাত এই ঘরে করব কবজ হয়েছে, কারণ নবীদের রুহু যেখান থেকে না হয় ওই জায়গায় পয়গম্বরদের কবর হয়। এই ঘরে শোয়া অবস্থায় ইসমাইল নবীর রুহু নাই। আজরাইল আসিয়া সিনার মধ্যে হাত ঢুকাইয়া কায়দারের রুহুটা যখন টানিয়া বাহির করে, মৌতের কষ্ট, মৃত্যুর যাতনা কায়দা সহ্য করতে না পেরে পিছনের দিকে এমন জোরে লাঠি মেরেছিল রে, কায়দারের লাঠির চোটে এই দেওয়াল ভেঙে জমিনে পড়ে যায়। এই জন্য হাদিস শরীফে আছে, খবরদার কোন মৃত ব্যক্তির হাতের কাছে কোন কমজোর মানুষ বসিও না, পায়ের কাছে কমজোর বসিও না, কারণ মৃত্যুর কালে হাত পা মারা দিলে তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সমস্ত শক্তি তখন হাতের ভিতরে এসে যায়, সমস্ত শক্তি পায়ের ভিতরে এসে যায় মৃত্যুর সময়। কারণ কি? মকসুদ সারাক্ষী এলমে মারিফতের কিতাবের মধ্যে গাউসুল আজম লিখেন, মৃত্যুকালে আজরাইলকে দেখিয়া মানুষের রুহটা দেহের মধ্যে 80 জায়গার মধ্যে জায়গা বলায়, 80 জায়গার ভিতরে এই দেহের 80টা জায়গার ভিতরে রুহটা বলায়। যখন যেদিকে যায় সেদিকে শক্তি হয়, পায়ের দিকে গেলে পাও শক্তিশালী হয়ে যায়, হাতের দিকে আসলে হাত শক্তিশালী হয়, মুখের দিকে আসলে মুখ শক্তিশালী হয়। রুহুটা 80 জায়গার মধ্যে লুকায়। শেষ পর্যন্ত আজরাইল যখন ধরে বাবা, তখন আর শক্তি কুলায় না, আজরাইল রুহু ধরিয়া নিয়ে যায়, রুহু ধরে নিয়ে যায় আজরাইল। এই জন্য সময় এখনো আছে। ইব্রাহিম আলাইহিস সালাম সাজুল মক্সার দেশের মিশরে কিছুদিন কালেমা প্রচার করে ইসলামের দাওয়াত দিয়া ওইখান থেকে বিবি হাজেরাকে উদ্ধার করেন। বন্দিখানায় ছিল, সাধু নিজেই ছিল, অনেক লম্বা ঘটনা আছে। শেষ পর্যন্ত বিবি ছায়রাকে লইয়া হযরত সাইয়েদনা নবী ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে আসেন। বাইতুল মুকাদ্দাস থেকে আপনার বাইতুল মুকাদ্দাস থেকে তিনি দক্ষিণ দিকে 84 মাইল, যেখানে জাবরুন নামক জায়গা, জিবরাইল আদেশ করলেন, হুজুর আপনি জাবরুনে আসেন, আপনার জন্য আমরা বাড়ি বানিয়ে রাখতে পেরেছি। যা দেখে শ্বেত পাথরের সাদা রঙের 16 কামরার বাড়ি, সুন্দর ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের। ইব্রাহিম খুশি হলেন। ইব্রাহিম, এটা কার বাড়ি হুজুর? আপনার। আমার জন্য বাড়ি বানাইছো, কি দরকার? বলে হুজুর আপনি নমরুদের অগ্নিকুণ্ডে যেই দিন নিক্ষিপ্ত হন, সেই দিন থেকে 40 দিন ইব্রাহিমের আপনি নমরুদের অগ্নিকুণ্ডে ছিলেন। এই 40 দিনের মধ্যে আমরা ফেরেশতারা আপনার জন্য বাড়ি বানাইয়া রাখছি। আল্লাহ তো কোনো বাড়ি বানিয়ে রাখছি। ভাইরা আমার,
আর বললেন এই যে 7,000 গরু এগুলি আপনার, 4,000 উট এগুলি আপনার, তারপরে 70,000 দুম্বা বকরি এগুলি আপনার, আল্লাহ পাকের তরফ থেকে দেওয়া হয়েছে আপনাকে। কারণ নমরুদ আপনার পরে রিজার্ভ খুলে বস্ত্র খুলে আপনাকে জীবনের সর্বহারা করে, সর্বহারা মানে কি যার কিছু নাই। আমি তো বলি যারা এই যে ভণ্ড ল্যাংনা ফকির কি সর্বহারা নাও, তিনজনের যখন কাপড় নাই এই সর্বহারা, ল্যাংডিও নাই। ভাইয়েরা আমার, কিছুই আপনার ছিল না। এই জন্য আল্লাহ খুশি হইয়া এই বিশাল সাম্রাজ্যের অধিকারী আপনাকে করেছেন। এই বিরাট বাড়ি আপনার, এই ময়দান সব আপনার। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসে যাওয়ার 10 দিন পরে জিবরাইল 12,000 কুকুর নিয়ে আসছে। 12,000 কুকুর, লাল রঙের বড় বড় কুকুর, 12,000 কুত্তা। প্রত্যেকটা কুকুরের গলা একটা করে সোনার মেডল। বলেন সুবহানাল্লাহ। সোনার মেডল ঝুলতেছে শিকল। ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন জিবরাইল এতে করতে, ইয়া জিবরিল লিমা জিতো জিতা কিলাম, কুত্তাগুলি আসু গেলি। বলে হুজুর কুত্তা হচ্ছে আল্লাহর হুকুম, এগুলি 40 দিন থাকবে আপনার কাছে, তারপরে আবার নিয়ে যাবেন আল্লাহ। বলে কেন দেওয়া হইল কেন? বলে আল্লাহর আদেশ হয়েছে 12,000 শিকারী কুকুর হইয়া আপনি নমরুদের দেশে যাবেন। নমরুদের দেশে যাবেন আপনি, শুধু শহরের মধ্যে একটা চক্কর দিয়ে আবার চলে আসবেন কুকুর গিলে নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম 12,000 শিকারী কুকুর সোনার মেডল গলায় ঝুলে চক্কর দিলেন নমরুদের রাজধানীর চারদিক। যখন কুকুরগুলি দেখছে সমস্ত মানুষ কম্পন শুরু হয়ে গেছে, থরথর করে ঘরে ঢুকছে, বিল্ডিং এ ঢুকছে, যার যা ঘর আছে দরজা কপাট জানালা সব বন্ধ, হাত দিয়ে খালি সুবি দিয়ে ছায়া থরথর করে কাঁপে। আজকে ইব্রাহিমের বাদশা নমরুদ অগ্নিকুণ্ডে ঢালছে, ওই দেশ 12,000 কুকুর এই দেশ গারজ করে দেবে। আর দবিলবাসীরা আফসোস করে আর বলে হায় রে, দেখ রে তোরা আদরের সন্তান ইব্রাহিমকে আমাদের বাচ্চা নমরুদ লক্ষ্য করে বস্ত্রহীন করে অগ্নিকুণ্ডে ঢেলেছিল, কোন সম্বল যার ছিল না রে। ওই দেখ ইব্রাহিমের প্রভু কত ধনী রে, ইব্রাহিমকে 12,000 শিকারী কুকুর দিছে, প্রত্যেকটা কুকুরের গলায় সোনার মেডল ঝোলে, আর আমরা আমাদের বিবির গলায় একটা সোনার অলংকার পরাইতে পারি না। এই নমরুদের গোষ্ঠীর মনে ব্যথা দেওয়ার জন্য আল্লাহ পাক কি করলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিনের জন্য 12,000 কুকুর দিয়েছিল। বলে সুবহানাল্লাহ। মিশকাত শরীফে হাদিস আছে যে তোমরা মুসলমানরা যখন কোন বিজাতি, কোন হিন্দু খ্রিস্টান মহল্লা দিয়ে হাঁটো, তখন ভালো জামা কাপড় পরা, মাথা উঁচু করা, দপ করে মাটি কাঁপে হাঁটো, যেন বিজাতি বুঝতে না পারে যে তোমরা দুর্বল না। বলে সুবহানাল্লাহ। মিশকাতের হাদিস। আর যদি কারো কোন হিন্দু খ্রিস্টান রাস্তা দিয়ে হাঁটে, উস্কি দিয়ে অনেক ঢোকার রাস্তার বাইরে, কারণ আল্লাহ আরো দয়ারি সোহা ইবাদিয়া সালিহুন, এই জমিন বানাইছে আমার সালিহিন বান্দাদের জন্য। বলেন সুবহানাল্লাহ। শক্তি থাকলে কুস্তি দিয়ে হালিয়া তন্দুরস্ত হতে মিশকাতে হাদিস। তো ভাইরা আমার তো কুস্তি দিয়ে হালিয়া করবেন বিপদ, আরেক মুসলমানের ধরবো আপনার, এই জন্য ঠিক করবেন, করার কিছু নাই। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع وخصاله صلى الله عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حصلت جميع خصاله. يا صاحب الجمال
ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه। অনেক লম্বা ঘটনা। বিবি দীর্ঘদিন হয়ে গেছে, সন্তানাদি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল নবী সায়রা হাজেরা পেটে জন্মগ্রহণ করলেন, কিন্তু হাজেরা সায়রার কোন সন্তানাদি নেই। আর তিনি হাজেরার বিবাহের ঘটকালি করছে বিবি সায়রা। স্বামী গো, আমাদের সন্তানাদি নাই, মরে গেলে কে মাটি দিব, কে মানুষের খবর করব, কে খবর করব, আপনি দয়া করে বিবাহ করেন, আল্লাহ একটা ছেলে দেয়। নবী রাজি হয় না। যাও, শেষ পর্যন্ত অনেক লম্বা ঘটনা আছে। হাজেরাকে বাধ্য করলেন, আপনারা এভাবে কথা বলেন না বাবা, আমার অসুবিধা হয়। কথাগুলো আমি বুঝি যে বুঝি শেষ করতাম, বল না কি কে জানে, এটাই বেশি খেয়াল হয়। আর আপনারা কিসে যে কথা কয় সেটা কই ভাইয়েরা আমার। হাজেরা শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হাজেরার বিবাহ বন্ধন হলো। ইসমাইল নবীর জন্ম হল। ইসমাইল নবীর জন্ম হইলে বিবি সায়রা এখন দুশ্মনে শুরু করে দিছে। সতীনের হিংসা নবী বিবিদের ভিতরে ছিল। আপনারা খারাপ মনে করে আল্লাহ তরফ। পৃথিবীর কোন মহিলা চায় না যে আমার স্বামীর ঘরে আমার আরেকজন সতীন আসুক, কোনো মেয়েরাই চায় না। বুঝলেন না? হাদিস শরীফে আছে, মুসলিম বুখারীতে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার কথা স্মরণ করে মাঝে মাঝে নিঃশ্বাস নিতেন। খাদিজা বলে হুজুর আকুল করতেন। তখন আয়েশা সিদ্দিকার চোখ লাল হয়ে যেত, হুজুর আমি কি আপনার খেদমত করি না? খাদিজা খোয়াইলিদের মেয়ে, বুড়িরে বিবাহ করছেন আপনি, 25 বছর যুবক হইয়া 40 বছর বুড়িরে। আর আমি 9 বছর বয়সে আপনার ঘরে আসছি, আমি আবু বকরের মেয়ে, আপনার বিশিষ্ট সাহাবী। আপনার কি মন ধরে না? আপনি এখনো খাদিজাকে ভুলেন না। আল্লাহর নবী বলতেন, আয়েশা, হে আয়েশা, খাদিজা আমার দুঃখের দিনের সাথী ছিল গো, আর তুমি আমার সুখের দিনের সাথী। খাদিজার প্রথম 2 স্বামী ইন্তেকালের পরে আমার কাছে বিবাহের প্রস্তাব দিয়ে যখন বিবাহ বন্ধন হয়, ওই 2 স্বামীর পরেও আমার আগে অনেক যুবকরা বিবাহের প্রস্তাব দিয়েছিল। মক্কার বিশিষ্ট বিশিষ্ট ধনীরা আমার সাথে বিবাহ করে তারা ব্যবসা বাণিজ্য বয়কট করে দিল। খাদিজার সাথে কথাবার্তা বন্ধ করে দিল। খাদিজার লোকজন অত্যাচার করত। এরপরে খাদিজা মক্কার কাফের যত বড় বড় ধনীদেরকে, সদাগরদেরকে, রইস সরদারকে দাওয়াত দিয়া 100 উট জবা করলেন, 1000 দুম্বা জবা করে জিয়াফত দিলেন। খাইতে মানুষ হয় না, আগের জমা আইতো এরকম খাওয়ান করলে যদি খালি একটা 2-3 দেয় কেন হাজিয়া দিতেন না, আপনার ফাঁক না করেও, তবে দেখতেন মানুষের মানুষ ঠিক না, ফাঁকাই খা ফাঁকাই খা গেলে 70 লেব দেখ 3-4 যাই। তো অনেক লোক আসছে, খাওয়া দাওয়া শেষ, খাদিজা দাঁড়াইলেন, আমি আপনাদেরকে রাখছি এই জন্য আমার সাথে বয়কট করেছে দেশের সদাগররা। আমি প্রথম 2 স্বামীর পরে বিবাহ বসবো না, আমার অঙ্গীকার ছিল, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুগ্ধ হইয়া, তখন হুজুর নবী হয় না, আমি তাকে স্বামীর উপর গ্রহণ করছি। আমি বোধ হয় কোনো অন্যায় করি নাই। তো আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে চরিত্রবান কোন পুরুষ কি মক্কাতে আর আছে? ব্যক্তি দাঁড়াবে না, না মুহাম্মদের চেয়ে চরিত্রবান আর কেউ নাই। বলে সুবহানাল্লাহ। আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে রূপের মানুষ কি আর কেউ আছে? বলে না, আর নাই। তার চেয়ে শক্তিশালী কি কেউ আছে? বলে তাও নাই। শক্তি তো তার সমান আর কেউ নাই।
আমার স্বামীর যে বংশ কুরাইশ, এই বংশের যে ভালো কি আর কোন বংশ মক্কায় আছে? সমস্যাটা সবাই বললেন না, কুরাইশের যে ভালো বংশ আর নাই। এবার বলে আমি বুঝেছি আপনারা নারাজ। আমার স্বামী একজন গরিব, অসহায়, মা নাই, বাপ নাই, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমিন টাকা পয়সা নাই, গরিব। এই তো এইবার শিক্ষা দিচ্ছে এই যুবকরা ঠিক গরিব, গরিবের কাছে বিয়ে হয়েছে। খাদিজা দাঁড়িয়ে বলে, হ্যাঁ বন্ধুরা, মক্কার সরকাররা, ও মক্কার যুবকেরা, সদাগরের আপনারা সবাই সাক্ষী থাকেন। আমি আজ হইতে আমি খাদিজার এই বিশাল ধন দৌলত, এই বাড়ি ঘর, জায়গা জমিন টাকা পয়সা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দান করে দিলাম। আমি সব তারে দিয়া আমি তার চির দাসী হয়ে গেলাম পদতলে। ইচ্ছা করলে তিনি আমাকে রাখতেও পারবে, নাও রাখতে পারে, আর এই ধন সম্পদটা নিজের হাতে ব্যয় করতে পারবে, তাতে কোনো বাধা নাই। এবার বলেন মক্কাতে আমার স্বামীর চেয়ে বড় ধনী আর কে আছে? এবার দেখে খালি দুধ সব ভেঙে গেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা এত সম্মান খাদিজা আমাকে দিয়েছিল, ঈদের ধন সম্পদ ব্যয় করেছে। আমি কলেবার দাওয়াত লইয়া বিভিন্ন জায়গায় যাইতাম, কাছে অত্যাচার করত। আমি ফিরিয়া না আসা পর্যন্ত খাদিজা দরজার কাছে কান লাগিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি 2 দিন 3 দিন 4 দিন পরে আসলে গভীর রাত্রে আসেও যদি দরজার কাছে আওয়াজ দিয়া গেলে খাদিজা বলে একটা ডাক দিতেন, সাথে সাথে দরজা খুলিয়ে দিত। জিজ্ঞাসা করতাম, খাদিজা গো, যখনই আসি দরজাতে সাথে সাথে খুলে দো, তুমি কি শোও না, তুমি কি ঘুমাও না, খাও না? বলে, ইয়া রাসূলুল্লাহ, কসম আল্লাহর, আপনার ঘর থেকে বিদায় দিয়া 2 দিন হয়, 4 দিন হয়, 5 দিন 7 দিন হয়, আমি পাক করি না, রুটি বানাই না, 1 গ্লাস পানি হাতে লইয়া দরজার কিনারে কান লাগিয়া থাকি। কোন সময় জানি গো, দিনের নবী আসিয়া খাদিজা বলে আমাকে ডাকে। সুবহানাল্লাহ। আয়েশা, আমার খাদিজা যদি না হইতো, ফাতেমা হইতো না, ফাতেমা না হইলে হাসান হুসাইন হইতো না, হাসান হুসাইন না হইলে শুহাদায়ে কারবালা হতো না, আর শহীদে কারবালা না হইলে গো আয়েশা আমার উম্মত জান্নাতে যাইতে পারতো না। আয়েশা বলেন, কসম আল্লাহর, ওই দিন থেকে জীবনে আর কোনদিন আমি খাদিজার কথা শুনলে নবীর মুখে অভক্তি করি না। আমিও খাদিজার কথা মনে করে করে কাঁদতাম। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হাজেরার সাথে ইব্রাহিম নবী বিবর হলো, ইসমাইলের জন্ম হলো। সায়রা কয় কাজ করেন, হাজেরারে আর ইসমাইলের বনবাস দেন, আমার কাছে রাখতে পারবেন না। বলে, যে কও কি তুমি? বলে, হ্যাঁ, কি কোনো বনবাস দিয়ে দেন। কোথায় দিতাম? দিলেন এমন জায়গায় যেখানে কোনো উপরে গাছ গাছলা নাই, যেখানে কোনো বিছানা নাই, যেখানে মানুষ নাই, যেখানে প্রাণী নাই, যেখানে শুধু মরুভূমি, এমন জায়গাতে দিতে হবে। পয়গম্বর তো চোখের বাড়ি ছেড়ে দিলেন, কি করি এখন আমি? জিবরাইল আসলেন, ইয়া ইব্রাহিম, আল্লাহ পাক জানাইয়া দিছেন আপনার বিবি সায়রা ইসমাইল হাজেরাকে যেই জায়গায় যত দূরে যেমন স্থানে বনবাসের কথা বলে আল্লাহ পাক সমর্থন করেন সায়রার কথা, ঠিক ওই জায়গায় বনবাস দিয়া দেয়। সুবহানাল্লাহ। মক্কায় লয়ে গেলেন ১,৫০০ মাইল দূরে, মদিনা শরীফ হলো ১,৫০০ মাইল, ১৪৫০ মাইল বাইতুল মুকাদ্দাস থেকে। আর মদিনার থেকে ২৭০ মাইল হলো মক্কা মুআজ্জাম, প্রায় ১৬০০-১৭০০ মাইল দূরে। উটের পিঠে উঠলেন ৩ জন। ইব্রাহিম নবী হাজেরা ইসমাইলকে কোলে দিয়া উট মরুভূমি দিয়া চলতে লাগলো। মক্কা ফারাত মরুভূমি, যেখানে কাবা গড়িটাকে ফারাতের মরুভূমি বলা হইতে তখন, এইখানে নিয়ে গেলেন। উটের থেকে নামলেন ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা ইসমাইলকে নামাইলেন, বলে এইখানে তোমরা থাকো, এইখানে তোমাদের থাকার জায়গা,
এক মশক পানি দিলেন, 9টা বা 10টা খুরমা দিলেন হাতে। ইব্রাহিম নবী উটের পিঠে উঠলেন যে আপনি কই যান? বলে আমি চলে যাই। হাজেরা খায়রা বলেছে তোমাকে দেওয়া এখানে পৌঁছাই আমি চলে যাওয়ার জন্য। বিবি হাজেরা দুই চোখের পানি ছেড়ে দিলেন, নবী গো, ও স্বামী ইব্রাহিম, আমি হয়তো আপনার কেউ না, ইসমাইল তো আপনার খুন, আপনার কলিজার রক্ত, কেমন করে ইসমাইলকে ভুলে আপনি চলে যান? ও স্বামী, 10টা খুরমা দিলেন, এক মশক পানি দিলেন, 3-4 দিন হয়তো থাকবে, এরপরে কি খাবো আমরা এখানে? পশ্চিম দিকে 45 মাইল গেলে জিদ্দা মানুষের বস্তি আছে, পূব দিকে প্রায় 70 মাইল গেলে তায়েফ, এর মধ্যে আর মানুষ নাই, উত্তর দিকে 30 মাইলের ভিতরে মানুষের বস্তি নাই, দক্ষিণ দিকে কাশ্মীর সাগর, এই মরুভূমিতে রেখে গেলেন। তবে হ্যাঁ আমার স্বামী ইব্রাহিম, আমি একটা কথা আপনাকে জিজ্ঞাসা করি গো স্বামী, আমাদের এই বনবাস, আমি আর আমার সন্তান ইসমাইলের বনবাসকে আপনার নিজের ইচ্ছায় করলেন না আমার আল্লাহর ইচ্ছায় করলেন? এটাই জানতে চাই আমি। আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা তুমি কি বিশ্বাস করো গো, ইব্রাহিম আল্লাহর নবী হইয়া এমনি ভাবে এই মরুভূমির ময়দানে নিজের বিবি নিজের সন্তান বনবাস দিবে? কথাটা একটু ঘোরা বললেন, হাজেরা বুঝতে পারলেন। তিনি বলেন, স্বামী এবার আপনাকে হাসি মুখে বিদায় দিলাম, প্রাণ খুলে বিদায় দিলাম, চলে যান, আর আমাদের চিন্তা নাই, কারণ এই মহান আল্লাহর ইচ্ছায় ইসমাইলকে লইয়া আমি হাজেরা পারানের মরুভূমিতে বনবাস তিনি আমাদের ব্যবস্থা করবে। কত বড় তাওয়াক্কুল বলেন সুবহানাল্লাহ। এক যাওয়াতে চলে গেলেন তিনি, আল্লাহর কুদরত। 3 দিনে পানিগুলো শেষ হয়ে গেল, মশকের খুরমাও নাই। 4র্থ দিনে হাজেরা পানির সন্ধান নামল। পাশাপাশি পাহাড় যারা মক্কাতে গেছেন সাফা মারওয়া, একবার মারওয়ায় যায়, আবার সাফায় আসে, পানি পায় না। আবার ইসমাইলের কাছে আছে, বাঘে লেয়া যায় কিনা, বাঘের গর্জন শোনা যায়, হাতির আওয়াজ শোনে। অনেক লম্বা ঘটনা, 7 বার পর্যন্ত সাফা মারওয়ায় দৌড়াইছে। এই জন্য হাজেরাতে ঝিমা দৌড়াইছে। এই দৌড়টা সাফা মারওয়ার সাই আল্লাহ হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ, হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছে আল্লাহ পাক সাফা মারওয়ার সাই করা। এবার হাজেরার শক্তি নাই, ইসমাইলের জিহ্বা কাঠ হয়ে গেছে, কাঁদতে পারে না। হাজেরার বুকেও দুধ নাই, হামাগুড়ি দিয়া পায়ের কোরআনের নিচে মুরার নিচে তোর শাহাদাত জঙ্গলে দিয়া জমিন ছিদ্র করে বের হয়ে জিবরিল আমি জমজমের কুয়া বানাইয়া দিই। জমজমের কুয়া হয়ে গেল, বলে সুবহানাল্লাহ। কিছুদিন পরে আবেশনে আর একদল বণিক 272 জনের একটা কাফেলা রাস্তা ভুলিয়া এই কাস্পিয়ান সাগরের পার দিয়ে এসে গেছে, যাবে ভাবে ফারস্যে যাবে তারা বাণিজ্যে, কিন্তু রাস্তা ভুল করে তারা এই কাস্পিয়ান সাগরের কিনার দিয়ে এসে গেছে। 272 জনের একটা কাফেলা সদাই বলতে ব্যবসা বাণিজ্যের উট বকরি তুম্বা মালামাল আসেই দেখে যে এখানে একটা বাচ্চা করে একজন মহিলা বসে আছে একটা ছোট্ট কুয়ার পর 3 হাত 3.5 হাত মাত্র জমজমের কুয়া। এটা কিন্তু হাউজে কাফারের সাথে এটার কানেকশন, বলে সুবহানাল্লাহ। সারা পৃথিবীর সমুদ্রগুলার পানি শুকায়া গেলে জমজমের পানি দেওয়া দুনিয়ার আটলান্টিক মহাসাগর, ইউনুস নবী যেই সমুদ্রে ছিলেন মাছের পেটে, ওই সমুদ্রে তো জামে সগিরে লেখে ওই সমুদ্রের গভীরতা ছিল 8,000 মাইল। 8,000 মাইল গভীর ছিল সেই নদীর, সেটা আবার বিরাট অনেক আছে। হাজেরা বিবি হাজেরা ইসমাইলকে কোলে বসে আছেন, বণিকরা আসলেন, কুয়ো দেখলেন, এদিকে নিজে রাখলাম তো উট বকরিগুলি সব করে সাপ পানির জন্য হাহা করতেছে। হাহাকার
আর সেই বলে যে মাগো এখানে পানির ব্যবস্থা আছে। বলে হ্যাঁ কুয়ায় পানি আছে। বলে ছোট্ট কুয়া। বলে আল্লাহর বরকতি কুয়া, যা তুমি তোমরা ব্যবহার করো। সদাগরের ইচ্ছা মতো পানি উঠাইলেন, পান করলেন, তারা বকরি দুম্বারে উঠে পান করে। এবার তারা আদিত্য জিজ্ঞাসা করলেন, মা আপনি এখানে কিভাবে? এই বাচ্চা নিয়ে সব পিলা বললেন যে আমার স্বামী আল্লাহ পয়গম্বর ইব্রাহিম, আমরা আল্লাহর হুকুম এখানে বনবাস। বলে তোমার আপনি যদি আদেশ দেন আমরা এখানে ঘর বাড়ি বানাই, আমরা এখানে খেতি জিরাত করি, ফসল করি, গাছপালা লাগাই, খেজুরের গাছ লাগাই, বিভিন্ন ফসল করি, আপনার জন্য আপনার সন্তানের জন্য বাড়ি বানায় দেয়। আর আমরা এখানে ব্যবসার কেন্দ্র করি, দেশ বিদেশের মালামাল আমি এখানে বেচবো, সব দিকে রপ্তানি করবো। আর আপনি থাকবেন আমাদের মনে, আমরা আপনার প্রজা হইয়া আমরা বছর বছর আপনাকে খাজনা আদায় করবো। সুবহানাল্লাহ। রাজি হয়ে গেলেন বিবি হাজেরা। এই মানুষের বস্তি হয়ে গেল বলে সুবহানাল্লাহ। এই জন্য মক্কাতে যারা আছে এখন বাসিন্দা, এরা অরিজিনাল মক্কার বাসিন্দা না, এরা ওই আবিষ্কার লোক ছিল বলে সুবহানাল্লাহ। বন্ধুরা আল্লাহর কুদরতে 5টি বছর চলে গেল, ইব্রাহিম নবী 5 বছর ধরে আসেন না। এবার ইসমাইলের বয়স 5 বছর, বিরাট বাজার মিলে গেছে। 5 বছর পর ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। ওটা বাজারের সামনে ওর বাড়ি ঘর বিছিয়ে বাইনা হাজারা বাইনা কিরে বিরাট। হযরত বিবি হাজেরা দূরে থেকে দেখছে ইব্রাহিম নবীকে উঠে দিকে। ইসমাইল আলাইহিস সালাম বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করে তো হঠাৎ বিরাকার মক্কার রোড খুব বড়, সিরিয়া রোড সবচেয়ে বড় পৃথিবীর ভিতরে, সবচেয়ে বড় হলো সিরিয়া রোড, 2 নম্বর হলো পাকিস্তানের রোড বড়। বিরাট রোড এরকম ওটার দুধ এখানে দৌড়িয়া মানুষ গেছে, বাচ্চারা ভিড় করছে। ইসমাইল নবী তো 5 বছরের জামা কাপড় গায়ে, হ্যাঁ দৌড়িয়া গিয়া একবারে উঠে সামনের 2 পা আছে না পারলে লাইগা খাবে। এখন ইব্রাহিম নবীর রোড ডাইনেও যায় না বায়ও যায়, কোনদের মাথা দাও সবিরা রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম উঠে চেষ্টা করে সরাইবার, একদিনের জায়গা উঠল না, উঠ কোনো দিকে যায় না। ইসমাইল নবীও সরে না, ইব্রাহিম নবীর চেহারার দিকে তাকিয়ে রয়েছে। ইব্রাহিম আপনি কিয়ামত পর্যন্ত যদি হায়াত পান আর এইভাবে উঠকে চেষ্টা করেন, উঠ আপনার এখান দিয়ে কদম দিবে না, কারণ এই বাচ্চাটা ওই যে উটের পায়ের সঙ্গে দাঁড়ানো, আপনি জানেননি এই ছেলে থেকে এটা আপনার বনবাসের ইসমাইল, এটা আপনার বনবাসীর ইসমাইল। ইসমাইলকে উঠাইয়া উটের পিঠে না দিলে উট এখান থেকে আসবো দড়ম দিবে না। সুবহানাল্লাহ। খুশি হয়ে গেলেন, ঝাঁপিয়া নামলেন, ইসমাইলকে বুকে জড়াইয়া উটের লাগাম ধরে ধরে ইসমাইল নবী দেখিয়ে দিলে যে আমাদের ঘর। ঘর পর্যন্ত গেলেন, আগে আসিয়া কদম বসি করলেন সব। ও সবই ইসমাইলকে বলে আমাদের ইনি তোর বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আনন্দিত হলেন ছেলে পায়া। 3 দিন এখানে অবস্থান করে ইব্রাহিম আলাইহিস সালাম আবার চলে গেলেন সিরিয়ায়, শাম দেশে। এবার 1 মাস পরে 2 মাস পরে মাস পড়ায় আসেন তিনি। তার মহত্ব পয়দা হয়ে গেছে। হইতে হইতে 9 বছর ইসমাইল নবীর বয়স। স্বপ্ন যুগে আল্লাহ পাক দেখালেন, ইব্রাহিম আপনি আপনার প্রভুর নামে কুরবানি করেন। আল্লাহর নামে কুরবানি করতে হবে। পরদিন 100 দুম্বা কুরবান করে দিলেন। দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখলে হয় না কুরবানি, আপনার মালিকের নামে প্রভুর নামে আবার কুরবানি করেন। পরের দিন আবার 100 উট কুরবান করলেন। দ্বিতীয় রাত্রে আদেশ ইব্রাহিম হয় না, আপনার অতি আদরের অতি স্নেহের প্রাণের চেয়ে ভালোবাসার বস্তু যেটা আপনার কাছে, ওইটা আপনার প্রভুর নামে কুরবানি না দিলে হবে না। পয়গম্বর তো বুঝা ভালো। আমি যে কিছুদিন ঘন ঘন আসা যাওয়া করে ইসমাইলের সঙ্গে মহব্বতের সম্পর্ক করছি, আমার মাহবুব আমাকে পরীক্ষা আবার ফেলাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম 9 বছরের ছেলে, কি করবেন তিনি হাজেরার কাছে আসলেন।
আর তোর গলা শর্মা খুলব লাগায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া ইসমাইলকে দাও গো বিবি সাজায়া এ হাজেরা দেখো দে সুন্দর করে তোর ইসমাইল সাজায়া দে, আমি আমার বন্ধুর মেহমান হইয়া যাব। সুন্দর জামার কাপড় পরাইয়া মিনায় চলে গেলেন ইসমাইল নবীকে লইয়া। এদিকে শয়তান হাজারার কাছে যায়, হাজারা কি করলি গো, তোর দুলাল ইব্রাহিমের হাতে দিলি, ইব্রাহিমের তো চাদরের ভিতরে ছুরি, ইব্রাহিমের প্রভু ইসমাইলের কুরবানি চাইছে, এখন এই মিনাই নিয়া ইসমাইলের জবাহ করে দিবে। হাজারা বলে শয়তান আমি বুঝেছি তুই শয়তান ভালো, বাপ হইয়া কিরে সন্তান কুরবানি দেয়, যদি আমার আল্লাহ কুরবানি চায় থাকে রে এক ইসমাইল কেন, হাজার ইসমাইল হলে নিজের হাতে কুরবান করে দিব আল্লাহর নামে, জিদ করতে পারে না। এবার পাশে পাশে ইসমাইল আলাইহিস সালামকে দেওয়া শুরু করছে। ইসমাইল যাইস না তোর বাবার লাগে, তোর বাবার চাদরের ভিতরে ছুরি, তোর জবা করবো। ইসমাইলের ভিতরে ছোট্ট মানুষটা, আব্বা এই বইরা দরবেশ বেলা খেলে আমার মানা করে এই চারটার লাগে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা শয়তান বাজারে ধরে মাথার মাথা ঢিল মারা শুরু করছে। আপনি ভুলতা বাজারে যাইবেন, আপনার ছেলে গো বাবা কুত্তাটা খালি আইয়ে আপনার দুটা ঢিল মেলাতে যাইবো গিয়া, দুইটা মারবো না বেশি মারবো। ফোলা বাধ্য আপনার ঘরে বাজারের কাছে গেছেন গিয়ে গেলে উত্তর দিকে জায়গা মারতে মারতে 50টা পর্যন্ত মারছে ইসমাইল নবী শয়তানের ঢিল। হঠাৎ ইব্রাহিম নবীর খেয়ালে দিকে রে মারতে মারতে গেলে হেবি জায়গা ইসমাইল, ইসমাইল আর লাগতো না। এই যে হাজিরা 9 জিলহজ আরফার মাঠে অবস্থান করিয়া বিকাল বেলা মুজদালিফা আসিয়া 49টা কুঙ্কর গাছটি বেঞ্জাল হয়। আর এগুলা 3 দিনে মিনা বাজার শয়তানকে মারে। ইসমাইলের ওই কঙ্কর মারার অনুকরণ আল্লাহ হাজিদের জন্য বাবা সুন্নত করে দিতে বলেন সুবহানাল্লাহ। এবার মিনায় নির্দিষ্ট স্থানে নিয়া ইব্রাহিম নবী ইসমাইলকে লইয়া বসলেন আর বলল, বাবারে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু, আমি স্বপ্নে দেখছি আল্লাহ পাক বলছেন তোরে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য। ফামাজা তারা, এখন বাবা তুই কি বলস, তোর মত কি? 9 বছরের সন্তান ইসমাইল নবী কি জবাব দেন? ইসমাইল নবী বলেন, ইয়া বাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনাকে আল্লাহ পাক যে আদেশ আপনাকে করেছেন আমার কুরবানি দেওয়ার জন্য, আপনি দেরি করিয়া না, আপনার কাজ আপনি করেন বাবা। কারণ যদি দেরি হয়ে যায় তাহলে আল্লাহ পাক হয়তো নবীর দপ্তর থেকে আপনার নাম কেটে দিবে। কেমন স্বপ্ন! ইব্রাহিম আলাইহিস সালাম পকেটের থেকে দড়ি বাইর করলেন, রশি বাইর করলেন, রশি তো বাবা রশি দিয়ে কি করবেন? বলে তোর হাত পাও বাঁধবো, আমি বুড়া মানুষ, ছুরি চালাইবার গেলে তুই নড়াচড়া করতে পারো, হাত পাও লাগবি, তখন ব্যাঘাত হবে, কুরবানি হবে না। এই জন্য তোর হাত পাও বাইন্দা লোম এই রশি দিয়া। ইসমাইল নবী আব্বা বাবা গো আপনি কি বিশ্বাস হয় না বাবা? আমি বললাম সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি যখন আমার গলায় ছুরি দিবেন আমি নড়াচড়া করব না, ইচ্ছা করে গলা বাঁধিয়ে দিব। আর আপনি আমাকে সবরকারীদের মধ্যে দেখবেন, ধৈর্যশীলদের ভিতরে পাবেন, এদেরকে আপনার বিশ্বাস হয় না। রশি দিয়ে যদি ইসমাইলের
হাত পা পাঁচটা লোক এই পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আপনার সন্তান ইসমাইলের নামে একটা কলঙ্কের ইতিহাস রচনা হবে। ইব্রাহিম নবীর ছেলে ইসমাইল বিনা বাজার আল্লাহর নামে কোরবানি হইতে রাজি হয় না, এই জন্য হাত পাও বাঁধা লইছে। রাজি বাবু আপনি আমার গলায় ছুরি দিবেন, সাথে জিজুরি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আমাকে ধৈর্যশীলদের ভিতরে পাবেন, ইচ্ছা করে গলা বেঁধে দিব। আরেকটা কথা বলেন ইসমাইল নবী আব্বা, আপনি তো 80 বছর আমার জন্য কাঁদছেন, আল্লাহুম্মা আরযুকনি রিজকাও ওয়ালাদাও সালিহা, এই দোয়া করে করে কাঁদছেন। কোরআনের আয়াত, এক পুত্র দেরে এক পুত্র দে, কামাই খাইবার স্বাদ নাই রে মাওলা রে, মাটি দিবে কে? এক পুত্র দেরে আল্লাহ, এক পুত্র দে, এমন পুত্র চাইরে মাওলা কুলের ভূষণ যে। আপনি 80 বছর কাঁদছেন, বড় আদরের আমি আমার গলায় ছুরি দিতে আপনার মায়া লাগবে, আমার মুখ দেখলে আপনার ছুরি নাও চলতে পারে। আরে দেন রুমালটা, আপনার চোখগুলি আমি বন্ধ করে দিই, আমি নিজের হাতে আপনার চোখ বাচ্চা দেই গো বাবা, তাহলে ইসমাইলের মুখ না দেখলে ছুরি চালাইতে মায়াও লাগবে না। নিজের হাতে বাবার চোখ বেঁধে দিলেন। এবার ইসমাইল নবী ইচ্ছা করিয়া জমিনে শুইয়া যায়, জমিনে শুয়ে শুয়ে কাঁদে, আমার মা যেন শোনে না গো ওমর বাবা যা, আমার মা যেন কান্দে না গো, খবর করেন বাবা যান মা দুঃখের আগে, তোমার ইসমাইলের খাইছে মা গো ওই মিনা বনের বাগে, আমার মা যেন কান্দে না গো। ইসমাইলের কোরবানি আছে, যখন কোরবানি দিয়ে বাড়িতে যাবেন, নিজের হাতে যে পুত্র কোরবানি দিচ্ছেন এই কথা আমার মা হাজেরার কাছে বলিয়েন না। মা যদি জানতে পারে গো বাবা আপনি নিজের হাতে ইসমাইলকে জবা করেছেন, ইসমাইলের গলায় ছুরি দিয়েছেন, হয়তো জীবনে কোনদিন আমার মা দুঃখিনী, স্বামী বলে আপনাকে ভালোবাসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি ধরলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি যখন জোরে চাপ দিবে, আল্লাহ ডেকে বলেন, জিবরিল কোথায় রে, তাড়াতাড়ি করে যা রে, তাড়াতাড়ি যা, একটা জান্নাতি দুম্বা লইয়া যা। আর আমার খলিলের ছুরির নিচে দুম্বা শোয়াইয়া দে, ইসমাইলকে সরাইয়া দে। ইব্রাহিম আলাইহিস সালাম তো ছেলের গলায় ছুরি দিলেন, ইসমাইলের গলায় ছুরি দিলেন। ভাইরা আমার, এবার চক্ষু খুলে ইব্রাহিম নবী নজর করে দেখে গো একটা দুম্বা দবা হয়ে রয়েছে ইসমাইল নবী জিবরাইলের কোলে। জিবরাইল ইসমাইল নবীর কোলে লইয়া দাঁড়াইয়া রয়েছে। জিবরাইল বলে, ইব্রাহিম হয়ে গেছে কোরবানি, কবুল হয়ে গেছে। আল্লাহ পাক খবর পাঠাইছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ আপনাকে মাবুদ আপনাকে বন্ধু বলে ঘোষণা করেছেন, আপনি পরীক্ষায় কামিয়াব হয়েছেন। এবার আল্লাহর আদেশ, যা আল্লাহর পর কাবা বানান, কাবা বনিয়া দখলিলে আসরাত, কাবা বনিয়া দখলিলে আসরাত, दिलगुजार गाहे जलील अकबरत, दिलगुजार गाहे जलील अकबरत।
নবীকে বানাইবার 10,000 বছর পূর্বে সর্বপ্রথম কাবা শরীফ ফেরেশতারা বানায়। নূহ নবীর তুফানে এই কাবা নষ্ট হয়ে যায়। ইব্রাহিমের দ্বারা কাবার দ্বিতীয় বুনিয়াদ হয়। আল্লাহর ঘর কাবা বানাইয়া কমপ্লিট করলেন। আর আমার আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম গো, এবার আপনি কাবার ছাদের উপরে দাঁড়াইয়া 120 বার আযান দেন। 120 বার আপনি আযান দেন। ইব্রাহিম নবী বলে, আল্লাহ, কে শুনবে আমার আযান? মানুষ তো নাই, খালি স্থানীয় যারা আছে। আল্লাহ বলে, ইব্রাহিম শোনাইবার মালিক আমি। রুহে জগতে যারা আছে, পৃথিবীর যেখানে যারা আছে, এই আযান আমি সকলের কানে পৌঁছায়া দেব। মনোযোগ দিয়া যে যতবার আপনার আযান শুনবে সে ততবার হজ করবে। ভাইরা আমার, জিবরাইল আসলেন। কাবা বানাইয়া কিছু কঙ্কর বেশি হয় অবশিষ্ট। এই কঙ্কর গুলিকে জিবরাইল আলাইহিস সালাম 2 ভাগ করলেন। এক ভাগের মধ্যে আমার আল্লাহর নাম লিখলেন, আর দ্বিতীয় ভাগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখলেন। মুহাম্মদ নাম লিখলেন এক ভাগে, আল্লাহর নাম লিখলেন আরেক ভাগে। আর জিবরাইল কাবার দরজায় দাঁড়ায়া এই কঙ্কর গুলি সারা দুনিয়ার জমিনে ছিটাইয়া দিছে, পৃথিবীতে ছিটাইয়া দিছে। ইব্রাহিম নবী বলেন, জিবরিল কি করলে? জিবরিল, আল্লাহ এই পবিত্র কাবার পবিত্র কঙ্কর কেন রে জিবরাইল তুমি দুনিয়ার নাপাক জমিনের মধ্যে ছিটাইয়া দিলা? জিবরাইল বলে, ইব্রাহিম গো, আপনি তো জানেন না আমি আল্লাহর হুকুমে ছিটাইয়া দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লেখা কঙ্কর গুলা গো ইব্রাহিম পৃথিবীর যেই জমিনে যেই জায়গায় পড়বে ওই জায়গায় আল্লাহর ঘর মসজিদ তৈরি হবে। আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নামের কঙ্কর ইব্রাহিম দুনিয়ার যেই জমিনে পড়বে ওই জায়গাতে নবীর ঘর মাদ্রাসা হবে। সুবহানাল্লাহ। আপনাদের এই মহিলা মেয়েদের মাদ্রাসা, এই দাখিল মাদ্রাসা, আল্লাহর মসজিদ, খানায় কাবার কঙ্কর পড়িয়া আল্লাহ নামের কঙ্করে মসজিদ, মুহাম্মদের নামের কঙ্করে মাদ্রাসা বলেন সুবহানাল্লাহ।